মুহূর্তে চলে আসছি রমনা পার্কে। রমনা পার্কের এই মৎস্য ভবন থেকে ওই পার যমুনা পর্যন্ত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই হচ্ছে রমনা পার্কের ম্যাপ। আমরা এখান থেকে যাব যমুনার ওপারে, তাই না? শুক্রবার মানুষ আসলে ঢাকা শহরের যে গরমের অবস্থা, এই রমনা পার্ক মানুষের জন্য একটা স্বস্তির জায়গা বলা যায়। কারণ সারা সপ্তাহে অনেকে ডিউটি করে, অনেকের ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে ব্যস্ততা থাকার কারণে মূলত এই পার্কে অনেকের আসা হয় না। যদিও নতুন নতুন কপতি মাঝে মাঝে দেখা যায়, যাদের কাজ নাই তারাই ম্যাক্সিমামে আসে এখানে। তো আজকে আমরা শুক্রবার চলে এসেছি আলামিন সহ, ঘুরে ঘুরে দেখাবো যে মানুষের সমাগম নর্মাল দিনের চেয়ে একেবারেই অতিরিক্ত বলা যায়। মানুষ অনেকেই বসে গল্প করতেছে, অনেকেই সেলফি তুলতেছে, অনেকেই গান বাজনায় মাতোয়ারা, অনেকেই সেলফি তুলতেছে, ছোট ছোট বাবুরা। অনেক বড় একটা পার্ক এবং মানুষ আসলে লাখ লাখ বলা যাবে আজকে। পার্কের যে অবস্থা, লাখ লাখ মানুষ বলা যেতেই পারে। এত মানুষ। আলামিন আসো। এই যে রোড থেকে যে হাঁটবো, হাঁটার কোনো পরিস্থিতি আমার এই মুহূর্তে নাই, তারপরেও জোর করে হাঁটতেছি এদিক সেদিক। এবং চতুর্দিকে যে পরিবেশ মুখরিত, রমনা পার্ক আজকে মুখরিত। এখানে আপনি স্পেসিফিক কোনো কিছুই বলতে পারবেন না, কারণ সব বয়সের, সব বর্ণের, সব ধর্মের মানুষের সমারোহ বলা যায়। এই যে ব্রিজটা অনেক সুন্দর, যদিও ক্যামেরায় ভালোভাবে আসতেছে না এই দিক থেকে, কারণ ওইদিকে এখন সূর্য অবস্থান করতেছে, যে কারণে দেখা যাচ্ছে না। সামনে হলো শিশুদের জন্য শিশু পার্ক, বিভিন্ন খেলনার সামগ্রী সেখানে আছে। যাব আসলে কোন রোডে? আলামিন কই? মাঝখান দিয়ে অবস্থান করতেছি, করার নেই আসলে। রমনা পার্কের মানুষের আজকের যে উপস্থিতি, লাখ লাখের উপরে বলা যায়। বিভিন্ন বয়সের মানুষ, সব ধরনের মানুষই আসছে বলা যায়। ঢাকা শহরে বিভিন্ন বিজ্ঞপ্তি থাকে যেগুলো আমরা মানি না। রমনা পার্কের অনেক নিয়মকানুন আছে, আমরা আসলে ওইভাবে সবাই মানতে পারি না, যে কারণে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা যায়। তারপরে পরিবেশের অতটা ক্ষতি হয় না, কারণ এখন মানুষ এই পার্কের যারা বিশেষ করে রেগুলার আসে, অভ্যস্ত, তারা মূলত নিয়মকানুন জানে, বিশেষ করে ময়লা আবর্জনা ফেলার ক্ষেত্রে। চলতেছি, সাথে পার্টনার আলামিন সাহেব আছে, সে তার গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত। রমনা পার্কে আসছে একাই আমার সাথে, অলওয়েজ ব্যস্ত। সামনে যে জায়গাটা আমরা আসতেছি, এটা বলা যায় কোনো নিউজিল্যান্ডের পার্কের মতোই, কারণ রমনা পার্ক এলাকাটি সিসি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত। তার মানে পুরো এলাকা নিরাপত্তার চাদরে মোড়ানো। আমরা যাবো কোন দিকে ভাই, আমি বুঝতেছি না। আচ্ছা, এইদিকে গিয়ে দেখি সামনে কি অবস্থা। একটা পিকচার দাও যে এটা রেজাল্ট কোনটা। ওটা কি বোঝায়? মানুষ কাটার পেয়েছে রে। হ্যাঁ, কাটালের ঘ্রাণ পাচ্ছি। এই যে আমি যে অকল্যান্ড নামক স্থানটার কথা মাঝে মাঝে বলি, কোন দিকে? ওই যে ওই জায়গাটা অকল্যান্ড।
অকল্যান্ড পার্ক। সেটা আবার কি? এটা তুমি জানবা না, এগুলো ভিডিওর মধ্যে বোঝা যায় নিউজিল্যান্ডের মতো দেখতে। ওই যে ওই সাইডে। আচ্ছা এই ফুলের গাছটার নাম কি এটা? হ্যাঁ কি ফুল এটা? আর এই গাছটা কি? মামারা খালি নিচে নামায় রাখো। কি নিচে না? এই যে এটা তোমার শখ করে ও এইদিকে ভিডিওটা ভালো হয় না, যেমন এই দিক থেকে করি অনেক সুন্দর আসে, হ্যাঁ? ভিডিও আসে না ভালো। আলামিনের পিঠের উপরে হাত রেখে আমি কাঠগোলাপ দেখাচ্ছি। এই যে নিউজিল্যান্ড, এই যে নিউজিল্যান্ড, এই যে নিউজিল্যান্ড। এই যে দেখো এই ধরনের দুপুরে যখন এখানে এখানে এসে বসবা পরিবেশটা অন্যরকম। দেখছো নিউজিল্যান্ড ভিউ, কি তুলছে? সেই তুলছি তো। ক্যামেরা ভালো তো, হ্যাঁ রমনা পার্ক আসছি আমরা ঘুরে 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 দেখাতো বনিয়ামিনের লেকচার। ওই যে পিনাকি আছে না? হ্যাঁ পিনাকির আমরা তো বিয়া বানাচ্ছি। ওয়ার্ডের সভাপতি এই যে বিএনপি ভিডিও করতেছি ভাইয়া। রমনা পার্ক আমরা লাখ লাখ জনতা ছেড়ে আসলাম, জনতার গণজোয়ার ছেড়ে আসলাম। এখন মধ্যবর্তী স্থানে অবস্থান করতেছি। এখানে উত্তর পূর্ব কোনো কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ না না না